বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, এই প্রবাদটার সাথে পরিচিত প্রায় সব বাঙালি। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত নানা উৎসবে মেতে থাকে বাঙালিরা, সেটা ধর্মীয় কারণ হোক কিংবা সামাজিক কারণ। আবার ভোজনপ্রিয় বাঙালিদের খাওয়া দাওয়াতেও বেশ বৈচিত্র্য আছে, আর সেই খাবার তৈরিকে কেন্দ্র করেই যদি হয় উৎসব, তাহলে তাদের আর পাইকে। শীতকালে নবান্ন, বড়দিন বা পৌষ মেলার মতোই বাংলার মেয়েদের কাছে আরও একটি উৎসব হলো বড়ি দেওয়া। অগ্রহায়ণ মাসের শেষের দিকে হয়ে থাকে এই উৎসব। তবে আজ আপনাদের বলবো এক বিশেষ বড়ি সম্পর্কে, যেটার নাম হলো গহনা বড়ি। শীতের দিনে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, মহিষাদল সহ বিভিন্ন জায়গার মানুষেরা ঘরে ঘরে তৈরি করে এই গয়না বড়ি। পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যশালী এই গয়না বড়ি খেতে ভালোবাসতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যজিৎ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। আবার এই গয়না বড়ির কথা জাতীয় কংগ্রেসের অধিবেশনে উল্লেখিত রয়েছে। এটি বিউলির ডাল, পোস্ত ও বিভিন্ন ধরনের মশলার মিশ্রণে প্রস্তুত এবং গহনার মতো সূক্ষ্ম নকশা সমন্বিত অতি দৃষ্টিনন্দন এক প্রকার বড়ি বিশেষ। ব্রিটিশ যুগ থেকে আজ পর্যন্ত এই বড়ি তৈরির পদ্ধতিতে নানা পরিবর্তন এলেও এর ঐতিহ্য এতটুকু কমেনি। এই বড়ির কিন্তু বেশ সুন্দর একটা ইতিহাস আছে, তাহলে চলুন জেনে নিই সেইগুলো। গহনা বড়ির ইতিহাস বহু শতাব্দী প্রাচীন। ভারতবর্ষে ব্রিটিশরা আগমনের আগে থেকেই গহনা বড়ি প্রস্তুত হলেও তাতে পোস্তর প্রচলন ছিল না। পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা বেআইনি আফিমের এক বিশাল বাজার আবিষ্কার করে চীনে। ব্রিটিশরা তখন বাংলার রাঢ় অঞ্চলের চাষিদের পোস্ত চাষে বাধ্য করে এবং তার থেকে বিপুল পরিমাণ আফিম নিষ্কাশন করে তা চীনে পাচার করতে শুরু করে। আফিম নিষ্কাশনের পর পোস্তর বীজ ফেলে দেওয়া হতো। ক্রমে সেই পোস্তর বীজ বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও মেদিনীপুর জেলার রান্নার প্রধান উপাদান হয়ে ওঠে। সেখান থেকেই মেদিনীপুরের গহনা বড়িতে পোস্তদানার ব্যবহার শুরু। গয়না বড়ি যে আদতে খাদ্য সংস্কৃতির পাশাপাশি শিল্প সংস্কৃতির ধারায় এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে সে কথা বলা বাহুল্য। এই বড়ি প্রস্তুত করার জন্য বেশ কিছু নিয়ম আছে। এই গহনা বড়ি মূলত তৈরি হয় শীতকালে। কার্তিক মাসের পোড়া অষ্টমীর দিন বড়ি দেওয়ার শুভ সূচনা হয়। বড়ি দেওয়ার দিন বাড়ির মহিলারা স্নান করে পরিষ্কার কাঁচা কাপড় পরে শুদ্ধ হয়ে গহনা বড়ি প্রস্তুতিতে হাত দেন। এই বড়ির মূল উপকরণ বিউলি ডাল ও পোস্ত। বিউলির ডালকে অঞ্চল ভেদে বিড়ি কলাইও বলা হয়। এছাড়া লাগে সামান্য তেল। রঙিন বা মশলাদার বড়ির জন্য প্রয়োজন বাড়তি উপকরণ। বড়ি দেওয়ার আগের দিন সন্ধ্যায় ভাঙা বিড়ি কলাই ভেজাতে হয় জলে। সারা রাত জলে ভেজার পর বিড়ি কলাইগুলো ফুলে ওঠে। পরের দিন ভোরবেলা বিড়ি কলাইগুলো ধুয়ে তার থেকে খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেওয়া হয়, যাতে বড়ি কালো না হয়ে যায়। তারপরে বিড়ি কলাইগুলো শিলনোড়ায় মিহি করে বাটা হয়। এরপর বাটা বিড়ি কলাইগুলিকে একটি বড় গামলায় ফেটাতে হয়। যত বেশি এবং যত ভালো ফেটানো হবে বড়ি তত মুচমুচে ও সুস্বাদু হবে। ফেটানোর গুণগত মান যাচাই করার জন্য খানিকক্ষণ ফেটানোর পর একটু লেই জলে ফেলে দেখা হয় ডুবে যাচ্ছে কিনা। যতক্ষণ না লেই জলে ভেসে থাকার মতো হালকা হয় ততক্ষণ ফেটানো চালিয়ে যাওয়া হয়। ফেটানোর পর সেই লেই হালকা হলেও যতক্ষণ না তা বড়ি দেওয়া হচ্ছে ততক্ষণ লেইকে অনবরত ফেটিয়ে যেতে হয়। সেই জন্য গহনা বড়ি দেওয়ার সময় অন্তত পক্ষে 2 জন লাগে। এই গহনা বড়ি সাধারণত কাঁসার থালায় দেওয়া হয়। বড়ি দেওয়ার জন্য লাগে একটি মাঝারি আকারের রুমালের মতো এক টুকরো মোটা কাপড়, যার মাঝখানে আলতো করে বুলিয়ে নেওয়া হয় কাঁসার থালার ওপর। এমনভাবে বোলানো হয় যেন থালায় যে তেল বুলানো আছে সেটা বোঝা না যায়। তারপর থালার ওপর বিছিয়ে দেওয়া হয় পোস্তর একটি আস্তরণ, যাতে থালাটি আর দেখা না যায়। এবার বড়ি দেওয়ার পালা। যিনি বড়ি দেন তার এক হাতে থাকে পুটুলি ও আর এক হাতে থাকে কাঠি। তিনি পুটুলিতে একটু করে লেই দিয়ে হাতের চাপে পুটুলির ছিদ্র দিয়ে লেইয়ের একটি সরু ধারা নিঃসরণ করান। তারপর শৈল্পিক দক্ষতায় কাঁসার থালার ওপর সৃষ্টি করেন অপূর্ব নকশা সমন্বিত বড়ি। একটি বড়ির প্যাচ শেষ হয়ে গেলেই লেইয়ের ধারাটিকে অন্য হাতে ধরা কাঠি দিয়ে কেটে পরের বড়িটি দেওয়া শুরু করেন। এটি অত্যন্ত দক্ষ হাতে করতে হয়, যাতে বড়ি দেওয়া হয়ে গেলে বোঝা না যায় বড়ির প্যাচের শুরু আর শেষটা কোথায়। এই বড়ি শুকানোর জন্য প্রয়োজনীয় শীতের সকালের হালকা রোদ।
কড়া রোদে বড়ি ভেঙে যায়, সেই জন্য রোদ জোরালো হলে বড়িগুলোকে হালকা আচ্ছাদন দিয়ে ঢেকে দেওয়া হয়। একদিক ভালো করে শুকিয়ে গেলে বড়িগুলো উল্টে দেওয়া হয়। রোদে শুকিয়ে যাওয়ার পর বড়িগুলিকে কৌটোবন্দি করে ফেলা হয়। একটা সময়ে মেদিনীপুরের কাঁথি, তমলুক অঞ্চলের নির্দিষ্ট বনেদি কয়েকটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল গয়না বড়ির প্রসিদ্ধি। তবে এখন বাণিজ্যকরণের ফলে অনেক ক্ষেত্রেই এই বড়ি প্রস্তুতের চল বিশেষভাবে চোখে পড়ে। এই বড়ির সঙ্গে মেদিনীপুরের মানুষের ভালোবাসা ওতপ্রোতভাবে জড়িত। তাই মোড়ক না থাকলেও এই বড়ি নামক খাদ্যদ্রব্যটি একান্তই বাঙালি। নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম।